নেত্রকোনা শহরের মধ্যে সবাই জানে আরিফ কি জিনিস। আরিফ যখন জন্ম নিছে তখন থেকে আরিফ কুতুব। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট, কি যে কষ্ট। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা? তোমাকে তো চিনতে পারলাম না, আবার আমাকে শ্বশুর আব্বা বলে ডাকতাছো। মানে হচ্ছে কি শ্বশুর আব্বা, মানে আমি আপনার হবু মেয়ের জামাই। কি? হোয়াট ইজ দিস? তুমি আমার মেয়ের হবু জামাই আর আমি জানি না তুমি কে। তোমার পরিচয় দাও, তোমার পরিচয় জানতে চাই। আসলে শ্বশুর আব্বা খুবই দুঃখজনক একটা বিষয়, আপনি আমাকে চিনেন না। এই ছাপড়ি আরিফকে চিনেন, সরি সরি, এই নেত্রকোনা শহরের কুতুব আরিফকে আপনি চিনেন না। তারপর আমি আপনাকে বলি, নেত্রকোনা শহরের এক নামে আমাকে চিনি, নেত্রকোনা শহরের কুতুব আরিফ বলছিলাম আমি। কি? তুমি সেই কুতুবারি যে কিনা নেত্রকোনা শহরে অলিতে গুলিতে চাঁদাবাজি করে বেড়ায়, সন্ত্রাসীদের গডফাদার, মাফিয়াদের ডন, সন্ত্রাস জঙ্গিবাদ জন্ম দেয়? তুমি কি সেই কুতুবারি? হ্যাঁ শ্বশুর আব্বা, হ্যাঁ হ্যাঁ, আমি এক সময় নেত্রকোনা শহরের কুতুব ছিলাম। আমি এক সময় সন্ত্রাস জঙ্গিবাদ জন্ম দিতাম। এক সময় আমার কথাই নেত্রকোনা শহরের সকল মানুষ কাঁপাকাঁপি শুরু করে দিত, করতো কিনা? কিন্তু কিন্তু এই আরিফ আগের আরিফ নেই। এই আরিফ শ্বশুর আব্বা আপনার মেয়ের প্রেমে হাবুডুবু খেয়ে, আপনার মেয়ের প্রেমে দেওয়ানা হয়ে গিয়ে এই আরিফ আজ আজ এই আরিফ অনেক ভালো হয়ে গিয়েছে। এই আরিফ এখন আর সেই আরিফ নেই শ্বশুর আব্বা। না, আমি বিশ্বাস করি না। তোমার মতো সন্ত্রাস মাফিয়া জঙ্গিবাদ কখনো ভালো হতে পারে না। আর আমার মেয়ে যে পরিমাণ বাথরুম করে, সেই টয়লেট পরিষ্কার করার মতো তোমার যোগ্যতা নেই। হায় হায়, লারালাপ্পা লারালাপ্পা, কিরে কি ভাইয়ার প্রেমে বললাম? এত আগে এত আগে এত আগে এই হাগা পরিষ্কার করতে তো আমার দিন শেষ। এত হাগলে এই মেয়ের সাথে সংসার করা যেত না। উফ, আমার আমার মাথা নষ্ট, কি যে কষ্ট, কি যে কষ্ট। কি নারীর প্রেমে বললাম, এত হাগে এত হাগে। আমার সময় এত নষ্ট হইল। উফ, কি কষ্ট, কি কষ্ট। ভাবছিলাম এই নারীকে ভালোবেসে আমার জীবনকে পরিবর্তন করব, সন্ত্রাসী চাঁদাবাজি ছেড়ে এই আরিফ নিজের জীবনকে পরিবর্তন করবে। কতই না ভালোবেসে এই হৃদয়ের মধ্যে সেই নারীকে আমি জন্ম দিয়েছিলাম শ্বশুর আব্বা। কিন্তু কিন্তু এক নিমিষে আপনি আমার এই জীবনকে শেষ করে দিয়েছেন শ্বশুর আব্বা। আপনারে আমি একটি দিক নির্দেশনা দিতে চাই, আর সেই দিক নির্দেশনা হলো বিগত 2 মাসের ভিতরে আপনি আপনার মেয়ের হাগা ঠিক করবেন। কিভাবে করবেন সেটা আমি জানি না, কারণ আমি আরিফ। আমি যা বলবো তা আপনি করতে বাধ্য, আর যদি না করেন নেত্রকোনা শহর ছেড়ে দিতে আপনার। একটা কথা মনে রাখবেন, বাংলা জন্ম দেয় আরিফ, নেত্রকোনা শহর জন্ম দিছে আরিফ। সবাই জানে আরিফের নাম হলে সবাই কাঁপাকাঁপি শুরু করে। সে আরিফ কইতাছি, যেহেতু চাইছিলাম আপনার মেয়েরে ভালোবাসিয়া ভালো হয়ে যাব, সন্ত্রাস জঙ্গিবাদ সব ছেড়ে দেব, কিন্তু আপনার মেয়ে এত হাগে শোনার পর থেকে আমার মাথা হায় হায়, কি করলি তোরা? এত হাগা মেয়ের আমি আমার মন দিয়ে দিলাম। শ্বশুর আব্বা, শেষ একটা কথা বলতে চাই, বিগত 2 মাসের ভিতরে আপনি যেভাবেই হোক আপনার মেয়ের হাগা ঠিক করবেন। আপনি প্রতিদিন এক বেলা আপনার মেয়েকে 2টা রুটি দিবেন, আর বেশি খাওয়াবেন না। কারণ বাদ দিলে আপনার মেয়ের পেটে গিয়ে হজম হবে, আর হজম হইলেই সে হাগবে। সে হাগা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। আমার হাগা একদম পছন্দ না। কথাটা সাপ আমি জানিয়ে দিলাম আপনাকে। আর বাংলা জানে আরিফ কি জিনিস। নেত্রকোনা শহরের মধ্যে সবাই জানে আরিফ কি জিনিস। আরিফ যখন জন্ম নিছে তখন থেকে আরিফ কুতুব। ছোটবেলায় আরিফ 20-30টারে করছে, আর সে আরিফ হন সারাদিন হাগে এরম মেরে কতল করতে আরিফের 1 সেকেন্ডও লেট হবে না। এতএব বি কেয়ারফুল।
नाम तो सुना होगा,